ইসকন আমাদের 15 বছরে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার কোরআনের বিপক্ষে ওলামা ইকরামের বিপক্ষে অ্যাকশন নিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও ফেরাউনের মতো নমরুদের মতো 45 মিনিটের ব্যবধানে লাঞ্ছিত করে দেশ তাড়া করতে বাধ্য হয়েছে। কথা বলে না ঠিক কিনা? তারা বলেছে আমরা পালাবো না দেশ ছেড়ে, কিন্তু সবার আগে লেজ গুটায়া পড়েছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে যারে মনে চায় তারে রাজত্ব দেয়, কিন্তু আল্লাহ বলে শেষ রাজত্ব পরিণতি কাদের? ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, কোরআনকে মানে, কোরআনকে প্রতিষ্ঠা করে, কোরআনকে দেশে কায়েম করতে চায়, শেষ রাজত্ব কেবল তাদের হবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন, কোরআনের রাজত্ব হবে শেষ রাজত্ব, এ কথাটি কার? কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, কথাটি কার? কোরআন দিয়ে জমিন আকাশ পরিচালিত হবে, কথাটি কার? আরো খোলেন কোরআন কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়া। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি, আমি জিকিরের পরে, উপদেশের পরে আমি সমস্ত কিতাবের জাবুরের ভিতরে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ তাআলা লিখে দিলেন এই পৃথিবীর রাজত্ব করবে কারা? বলে যারা আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা তারা। মানে এই পৃথিবীর রাজত্ব করবে তারা যারা ঈমানদার, যারা কি বলেন, জোরে বলেন, যারা কোরআন দিয়ে সংবিধান করতে চায়, যাদের রাজত্ব একমাত্র যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের পক্ষে কথা বলে, আল্লাহ তাদেরকেই রাজত্ব দিবে। বলেন ইনশাআল্লাহ। দিবেই দিবে, কথাটি কার? কিন্তু হ্যাঁ, মাঝখানে বাধা আসবে না তা নয়, মাঝখানে বাধা আসবে, মাঝখানে বিপত্তি আসবে, ঝড় আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে। আল্লাহ তাআলা জানের বদলা নেবেন। আল্লাহ তাআলা যুগে যুগে নিয়েছেন এবং কাফেররা ষড়যন্ত্র করবে, ইতিপূর্বেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে, এ কথাটিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন খুলুন 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরা আস-সাফ 8 নম্বর 9 নম্বর আয়া। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো, কাফিররা চায়, ইউরিদু, তারা চায় ফুৎকার দিয়া ইসলামের আলোকে নিভিয়ে দিতে, তারা চায় ইসলামের কোরআনের রাজত্বকে শেষ করে দিতে, তারা চায় মুসলমানদের নাম ও নিশানা মিটাইয়া দিতে। যুগে যুগে তারা চেয়েছে, প্রত্যেক যুগে, শুধুমাত্র এখন নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এমন কোন নবী আল্লাহ তাআলা প্রেরণ করে নাই যে নবীকে নিয়ে ঠাট্টা করা হয় নাই, যে নবীকে হত্যা, নবীদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক যুগেই চেয়েছে শুধু। কিন্তু বলুন তো, কোন যুগে কোন বেঈমান, কোন কাফের, কোন মুসলমান মুসলমানদের আল্লাহর সত্য দ্বীনকে কি বিদায় যে করতে পেরেছে? কথা বলে না, পেরেছে? পারে নাই। মনে রাখবেন, বাতিল যত শক্তিশালী দেখা যাক না কেন, বাতিল যত পরাক্রমশালী দেখা যাক না কেন, বাতিল যত সুপার পাওয়ারই হোক না কেন, আল্লাহ তাআলা হককে বিজয় করেন, করেছেন, এখনো করবেন। বলেন ইনশাআল্লাহ। নমরুদ গোটা বিশ্বের প্রধানমন্ত্রী, বর্তমান দেশের মতো নয়, গোটা বিশ্বের প্রধানমন্ত্রী নমরুদ। ওই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হক নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের কথা বললেন, কালিমার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেন, আল্লাহর ইলাহিয়াতের কথা বললেন, তখন নমরুদের প্রভুত্বের ভিতরে আঘাত লাগলো। তখন নমরুদ তার সর্বস্ব শক্তি দিয়ে নিরস্ত্র ইব্রাহিমকে আগুনে ফেললো, পারলো না, নির্যাতন করলো, মিটাতে পারলো না। অবশেষে রব মালিক ন্যাংরা মশা দিয়া জুতা পিটা করে করে আল্লাহ নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলে না ঠিক কিনা? আসলো ফেরাউন,
ফেরাউন আসলো, মুসা আলাইহিস সালাম নিরস্ত্র, অস্ত্র নাই, বনি ইসরাইলদেরকে কেটেছে, হত্যা করেছে, মেরেছে, তারপরেও বনি ইসরাইলদেরকে ধাওয়া করেছে। এরপরে নদীর ভিতরে, সাগরের ভিতরে আল্লাহ ফেরাউনকে চুবায়া চুবায়া তাকে পরাজিত করেছে। শুধু পরাজিত করে নাই, আল্লাহ বলেছে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা। ফেরাউন, তুমি বরাদ্দ করেছিলেন, অহংকার দেখিয়েছিলেন, তুমি আমার আল্লাহর হুকুমকে মানো নাই, দ্বীনকে মানো নাই, তুমি মূসাকে হত্যা করতে চেয়েছো, বনি ইসরাইলদেরকে হত্যা করতে চেয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে নদীর সাগরের ভিতরে চুবায়া চুবায়া তো শুধু মারলাম না, কিয়ামত পর্যন্ত তোমার লাশটাকে অক্ষত রেখে দিলাম। আদো মিশরের পিরামিডে আপনারা জানেন ফেরাউনের লাশ আছে না নাই? বলেন আছে না নাই? কেন কেন লাশ রেখেছেন? এটা আমরা কোনো বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা ওই লাশটাকে রেখেছেন এমনি এমনি নয়, ওই লাশটাকে নিদর্শন বানিয়েছেন। যারা আল্লাহর বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে যাবে, হকের বিপক্ষে যাবে, ইসলামের বিপক্ষে যাবে, আল্লাহ যুগে যুগে তাদেরকে লাঞ্ছিত করবেন। কথা বলে না ঠিক কিনা? যুগে যুগে করবেন, এটা দেখিয়েছে, করে নাই। এবার কোরআন আসলো, আল্লাহু আকবার, আমার নবী আসলেন, আল্লাহ বলে দিলেন কোরআন কারীমের 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরা আস-সাফ 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি ওয়া দীনিল হুদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলেন আমি পাঠালাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি রাসূলকে প্রেরণ করলাম কি দিয়ে? বিল হুদা মানে কোরআন, ওয়া দীনিল হক ইসলাম, আমি ইসলাম দিয়ে, কোরআন দিয়ে নবীকে প্রেরণ করলাম। আমি বলে দিলাম ওই দিন মানে আমাদের ইসলাম, আমাদের কোরআন। আল্লাহ বলে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত ধর্ম আছে গোটা পৃথিবীতে প্রায় 43,000-এর মতো ধর্ম আছে। কত ধর্ম? ডক্টর ডেভিড বি ব্যারেট এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা বিশ্বের ধর্মগুলো গবেষণা করে বলেছেন এ পৃথিবীতে প্রায় ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ন, প্রায় 43,000-এর বেশি। আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলে দিলেন 43,000 ধর্মে থাকতে পারে, আরো বেশি হতে পারে, মতাদর্শ থাকতে পারে। সব ধর্মের উপর, সব মতাদর্শের উপর বিজয় হবে একমাত্র ইসলাম। জোরে বলেন বিজয় হবে কি? ইসলাম। আমার ভাইরা, রাঙ্গুনিয়ার ভাইরা, বীর চট্টলার মুসলমান ভাইরা, হতাশ হবেন না। যত মেঘ, যত কালোই হোক না কেন, মেঘের কালো ঘনা কেটে যায়। রাত যত অমাবস্যার অন্ধকারই হোক না কেন, সূর্য উদিত হলে সমস্ত অন্ধকার কেটে যায়। আল্লাহ তাআলা যুগে যুগে কোরআন এবং হককে বিজয় করেছেন। আজ বাংলাদেশে দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে আজ থেকে নিয়ে বিগত 15 বছরে বহু তাফসীর মাহফিল বন্ধ করা হয়েছে, বহু কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়েছে, ওলামা ইকরামকে জেলে পড়া হয়েছে, হেফাজত ইসলামের শত শত যুবক তরুণ নেতা ওলামা ইকরামকে জেলে পড়া হয়েছে। কিন্তু বলেন কোন ওলামা ইকরামদেরকে জেলে পড়ে নির্যাতন করে ইসলামকে মিটাইতে পারে নাই? কসম আল্লাহর মিটাইতে পারবে না, পারবে না। কথা বলে না ঠিক কিনা? বলেন পারবে না। কাউকে ইসলামের কণ্ঠ কোনোদিনও রোধ করা যাবে না, কারণ এই দ্বীনকে বিজয়ের অঙ্গীকার দিয়েছেন কে? জোরে বলেন কে? কিন্তু দুঃখজনক ব্যাপার একটি আছে। আজকে আমি শুধু আপনাদেরকে কোরআনের আয়নায় দেখাবো কেন হচ্ছে না। তাহলে আজ ইসকন আমাদের 15 বছরে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার কোরআনের বিপক্ষে, ওলামা ইকরামের বিপক্ষে অ্যাকশন নিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও ফেরাউনের মতো, নমরুদের মতো 45 মিনিটের ব্যবধানে লাঞ্ছিত করে দেশ তাড়া করতে বাধ্য হয়েছে। কথা বলে না ঠিক কিনা? তারা বলেছে আমরা পালাবো না দেশ ছেড়ে, কিন্তু সবার আগে লেজ গুটায়া পড়েছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ তাআলা, কারণ আল্লাহ বলে আমা কেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তারা ষড়যন্ত্র করে
কিন্তু মহাপরাক্রমশালী তার যে কৌশল, তার কৌশলের কাছে কেউ টিকতে পারে? তারা 42-এর মিশন দেখিয়েছে, 39-এর মিশন নিয়েছে, 49-এর মিশন নিয়েছে, আল্লাহ 24 পার করায় নাই, লাঞ্ছিত করে গোটা বিশ্বের কাছে অপদস্থ করে বিদায় করেছে। আজকে যায় নাই তারা তো গিয়েছে, কিন্তু বাতিলের রূপ নিয়ে আজকে ইসকনের রূপ ধরে কখনো বা ছাত্রদের ভিতরে বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে মারামারির ঘটনা হচ্ছে। আপনারা জানেন বহু ছাত্র ঢাকার 5টি কলেজ ভেঙে চুরমার করা হয়েছে। আজকের ঘটনা ইসকন চট্টগ্রাম কোর্টে ওই যে চিন্ময় দাসের মামলা যখন তাকে আদালতের থেকে রায় দেওয়া হলো জেলের তাকে কারাগারে নেওয়ার জন্য, তখন তার আদালতের মসজিদ ভঙ্গ করেছে, মুসলমান লয়ার আইনজীবীকে তারা পিটায়া তারপরে জবে করে মেরেছে। ওই ইসকনের সাহস কোত্থেকে হয়? ইসকন মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে মুসলমান আইনজীবীকে পিটায়া হত্যা করে। মুসলমানের জন্য এর থেকে বড় লাঞ্ছনা হতে পারে না। আজই সময় গোটা বাংলাদেশে আমাদেরকে রুখে দাঁড়ানো উচিত। এই ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না, আদৌ নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলে না ঠিক কিনা? তারা কোনোদিন বন্ধু ছিল না, আজীবন বাংলাদেশের ক্ষতি চেয়েছে, আদৌ চাচ্ছে। আজকে ইসকনের রূপে, ছাত্রের রূপে, হিন্দুয়ানার রূপে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে বাংলাদেশের এই শান্তি রহমত তারা ভঙ্গ করতে চাচ্ছে। আমি জোর দাবি জানাই গোটা বাংলাদেশের মুসলমানদেরকে, আপনারা বীর চট্টলার রাঙ্গুনিয়ার মুসলমান, আপনাদের এলাকায় পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন মায়ানমার পাহাড়ি গোষ্ঠী এবং এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আজকে ইসকন সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে। সমস্ত মুসলমানের এই ইসকনের বিপক্ষে আজকে রুখে দাঁড়ানো উচিত। আপনারা রাজি আছেন? রাজি আছেন? দুটো হাত উঁচু করে দেখান আল্লাহর জন্য। জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। হে ভাই, আমি আপনাদেরকে আজকে দেখাবো কেন এটা হচ্ছে, এত বিপদ। আজকে গোটা বাংলাদেশে হাজারো সমস্যা। আজকে মাঝে মাঝে গোটা বাংলাদেশের অবস্থা দেখেছেন, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি। আজকে কোথাও যেন কোরআনের বাস্তবায়ন হচ্ছে না। আমাদের এত সমস্যা কেন? এই সমস্যার কারণটা ভালো করে বোঝেন। কোরআন সমস্যার কারণ একটা, কারণ আমরা আজকে কোরআনের কাছে নাই। কথা বলে না? জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এই যে আপনাদের বিশাল রাঙ্গুনিয়ার মাহফিলের আওয়াজ যত দূর যাচ্ছে, মুসলমান যুবকরা যদি কোরআনকে ভালোবাসতো, মুসলমানের তরুণরা যদি কোরআনকে বুকে আঁকড়ে ধরতো, তাহলে একজনও বাড়িতে বসে শুয়ে থাকতো না। কথা বলে না ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন ছেড়েছি, এই জন্য অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আমি দুইটা কথা শুধু আপনাদেরকে বুঝাবো, দুইটা পয়েন্ট। সলিউশন ফর অল কাইন্ড অফ প্রবলেম, টু সলিউশন। দুইটা সলিউশন আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাই। এক নাম্বার সলিউশন, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? কেন? একমাত্র কোরআন যা বলে তার থেকে সত্য কিছু হতে পারে। আল্লাহ রাসূল বললেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে বলে সে সত্য বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে কোরআন থেকে ন্যায় বিচার করে সেই কেবল সত্য বিচার করে। ওয়ামান দা ইলাইহি উজিরা, ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের দিকে যে ডাকে সেই কেবল মাত্র সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে। তাহলে প্রথম কথা, কোরআনের থেকে সত্য কিছু হতে পারে। এবং ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন যে ফয়সালা আইন, কোরআন যে বিচার কার্য করে, কোরআনের বিচার নাই বিদায় আজকে আমাদের দেশে এত সমস্যা। কথা বলে না ঠিক কিনা? আজকে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, দ্রব্যের ঊর্ধ্বগতি। কোরআনের বিচার যদি থাকতো, 2-4টা বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ধরে ওপেনে মিডিয়ার সামনে হাত কেটে দেওয়া হতো, ফাঁসির কার্যকর করে দেওয়া হতো, গোটা বাংলাদেশের দ্রব্যের মূল্য স্বাভাবিক হয়ে যেত।
বাংলাদেশের টাকা জনমের মতো চুরি করে বিদেশে, মালয়েশিয়ায়, এরপরে ইউরোপে, আমেরিকায় বাড়ি গাড়ি করেছে। এক একজন নেতার ড্রাইভারের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। 2-4 জনকে ধরে কোরআনের আইন মেনে হাত কেটে দেওয়া হতো, পা কেটে দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো, গোটা দেশের মানুষ শান্তি পেয়ে যেত। কথা বলে না ঠিক কিনা? কোরআনের আইন যদি না হয়, কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, কোরআন যতদিন আমাদের আদালতে, আমাদের সংবিধানে, আমরা তো গোড়াই ভুল করেছি। আচ্ছা, আমাদের দেশের 90-95 ভাগ মানুষ কি মুসলিম? বলেন কি? আচ্ছা, মুসলমানদের সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? মুসলমানদের সংবিধানের নাম কি? আল কোরআনে বলা হলো সমস্ত শক্তির উৎস একমাত্র কে? জোরে বলেন কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত শক্তি, সমস্ত হুকুম, সমস্ত বিধান চলবে একমাত্র কার? কিন্তু আমরা কি করছি? আমরা বলি সমস্ত শক্তির উৎস জনগণ। প্রথমেই কুফরি করে ফেলেছি, প্রথমেই বেদাত কুফরি করে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছি। কি করে আমাদের দেশে শান্তি আসবে? আল্লাহ নিজে বলে দিলেন। 6 নম্বর পারা খুলবেন, 5 নম্বর সূরা, সূরা মাইদা 44-46 নম্বর আয়াত। কি বলে আল্লাহ? দেখেন, ওমান লাম ইয়াহকুম, আল্লাহ বলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে বিচার কার্য করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা মুসলমান নয়, তারা কাফের। বলেন এই আয়াতে কি বললেন? কাফের। যারা কোরআন দিয়ে আইন মানে না, কোরআন দিয়ে বিচার চালায় না, তারা কি? জোরে বলেন কি? পরের আয়াতে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে বলেন ফাউলাইকা হুমুয যালিমুন। প্রথম আয়াতে 44 নম্বর আয়াতে বললেন কাফের, 45 নম্বর আয়াতে বললেন জালেম। যারা কোরআন দিয়ে আইন মানে না, কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় সে জালেম। সে কি? জালেম। তাহলে আমাদের দেশের মানুষ, হে ভাইরা, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্ট আছে সব কোর্টে ব্রিটিশ ল দিয়ে আইন কার্য করা হয়, কোরআন মানা হয় না। এই জন্য এই দেশে এইভাবে মেনে শান্তি আসবে না। কথা বলে না ঠিক কিনা? যদি শান্তি চাইতে হয় তাহলে মানতে হবে কোরআন। বলেন কি মানতে হবে? কোরআন। কোরআন দিয়ে বিচার কার্য শুরু করে দেন, কোরআন দিয়ে আপনি সংসদ চালানো শুরু করে দেন, কোরআন দিয়ে আপনি রাষ্ট্রনীতি, পৌরনীতি, রাজনীতি শুরু করে দেন, দেখবেন সব সমস্যা দূর হয়ে আল্লাহ রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এটা আমার কথা না, কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি কোরআনকে মানবে, কোরআন বলছেন, আল্লাহ বলে যারা কোরআন মানবে, কোরআনকে অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, রহমত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। আমাদের দেশে মশা মাছি, যে গরু মারাকে হিন্দুরা এরা নিষেধ মনে করে, অথচ তারা মুসলমানদের ধরে ধরে জব করে। কথা কয় না? তারা উপরে বলে রাম রাম, উপরে যে আমাদের মায়ানমারের পার্শ্ববর্তী দেশ আপনাদের পাশে লাগানো, মায়ানমাররা বৌদ্ধরা বলে ওম শান্তি, ওম শান্তি, মুখে জপে শান্তি শান্তি, অথচ মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদের বাড়ি ঘর সব পোড়ায়া জীবন্ত মারে। কথা বলে না ঠিক কিনা? তারা মুখে বলে একটা, কাজে একটা। এই সব দূর হয়ে যেত যদি আমাদের দেশে কোরআন হতো। এই জন্য আপনাদেরকে প্রথম কথা, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমার রাঙ্গুনিয়ার মুসলমানেরা, যুবকেরা, মাইকের আওয়াজ যত দূর যায় কোরআনের পক্ষে থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের টুপি, দাড়ি, পাঞ্জাবি, আলিয়া, কওমি, দল, মতাদর্শ সব ভেদাভেদ ভুলে আল্লাহর রশি একসাথে মিলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য একসাথে লড়তে হবে। যদি মুসলমান লড়তে পারে তাহলে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিবেন।
হায় মা রাঙ্গুনিয়ার ভাইরা, আল্লাহর কোরআনের জন্য আমি আজকে হাটাজারি আসলাম। আল্লাহ আমার ওস্তাদ, আমি হাটাজারির ছাত্র, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসলাম। আর চিন্তা করলাম আজকে যদি এই মর্দে মুজাহিদরা থাকতেন তাহলে চট্টগ্রামের বুকে মসজিদ ভাঙ্গার দুঃসাহস হয়তো তারা করতে পারতো না। এজন্য আজকে আবার যুবকদেরকে, তরুণদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জীবন দেওয়ার জন্য তৈরি হতে হবে। রাজি আছেন মুসলমান? দুটো হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার কোরআনের কাছে আসতে হবে। 2 নাম্বার আল্লাহ বললেন বিজয় চাও, বিজয় চাও। বিজয়ের কি লাগবে? একটা গুণকে মজবুত করো। কি গুণ? আল্লাহ বললেন কোরআন কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমরাই বিজয়ী হবে। এ ভাইরা ভালো করে বুঝুন, এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন হে তোমরাই বিজয়ী হবে, তোমরা, তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো ঝামেলা হবে না। কিন্তু তোমাদের ভিতরে একটা গুণকে মজবুত করা লাগবে। আল্লাহ বলেন ওই গুণটির নাম হলো ঈমান। বলেন তো আওয়াজ দিয়ে, গুণটার নাম কি? আরো জোরে বলেন কি? ঈমানকে মজবুত করা লাগবে। আল্লাহ বললেন ঈমান যদি মজবুত হয়ে যায় তাহলে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমারে বলেন আমাদের ঈমানের অবস্থা কি আজকে মজবুত? না না। কচুর পাতার পানির উপরে দেখেছেন কিনা জানি না, কচুর পাতার উপরে পানি রাখলে যেরকম টলমল টলমল করে, একটু নড়লেই পড়ে যায়। আমাদের ঈমান আজকে দুনিয়ার কাছে, বইয়ের কাছে, টাকার কাছে, ব্যবসার কাছে, চাকরির কাছে, সুদের কাছে, ঘুষের কাছে ওই কচুর পাতার পানির থেকেও বড় নড়বড়ে টরবড়ে হয়ে গেছে। কথা বলে না ঠিক কিনা? মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাবলীগ করে, পীরের মুরিদ, পাগড়িও বাঁধে, কিন্তু আবার ব্যবসা করতে গিয়ে সুদ খায়, ঘুষ খায়। মসজিদের সভাপতি, বাংলাদেশেও আপনি লক্ষ লক্ষ মসজিদ হয়তো পেয়ে যাবেন, মসজিদের সভাপতি আবার দেখা যায় ওই ঘুষের কারবারে, সুদের কারবারে যে সমিতি সেখানকার সে সেক্রেটারি। কথা বলে না ঠিক কিনা? 10 বার হজ করে আসার পরেও ঘরের ভিতরে 56 ইঞ্চি টিভি। আর ভাইয়ারা বউটা বেপরদায় চলে, সামান্য সুদের নেশা ছাড়তে পারে না, ঘুষের নেশা ছাড়তে পারে না, হারামের নেশা ছাড়তে পারে না। এ ভাইয়ারা শুধু আপনি দেশের ক্ষতি করবেন, শুধু বলবেন দেশ ভালো না, লোক ভালো না, রাষ্ট্র ভালো না। না না না, আল্লাহ তাআলা কোরআনটা খোলেন, কোরআন কারীমটা খুলে নেন। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, তোমাদের যত বিপদ, যত মুসিবত, জিনিসের দাম ঊর্ধ্বগতি, সব জায়গায় মারামারি, হানাহানি, ব্যাংকে টাকা নাই, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, আল্লাহ বলে যত সমস্যা, সব সমস্যা তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা আল্লাহকে মানি না, কোরআনের পক্ষে কথা বলার লোক নাই। এত এত বড় কেরাম দেখবেন মাহফিলের ময়দানগুলো খালি। যাও মাহফিল শোনে, ফজরের নামাজ পড়ে না, হজ করে কিন্তু পর্দা মানে না, মেয়েটাকে কোরআন পড়ায় না, মেয়েটাকে ইসলাম মানায় না, বউটাকে পর্দায় রাখে না, ব্যবসা করতে গিয়ে হালাল হারামের বাস বিচার করে না। আমার ভাইয়েরা নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, কিন্তু আজকে আমাদের ভিতরে ঈমান বড় দুর্বল। কথা বলে না? ভাই ঈমান দুর্বল, ঈমান দুর্বল। আমাদের হাতের কামাই, আল্লাহরে মানি না, আল্লাহরে বাদ দিয়েছি, ইসলাম মানি না, আল্লাহকে পরোয়া করি না, তাকওয়া নেই, নামাজ নাই, সুদ আর ঘুষ দিদারছে খাই। তো এই জাতির উপরে যারা কোরআনের পক্ষে কথা বলতে ভয় পায়, যারা ইসলামের কথা বলতে ভয় পায়, যারা ইসলামের পক্ষে মিছিল করতে ভয় পায়, মিটিং করতে ভয় পায়, ওই জাতির উপরে স্বৈরাচারী হাসিনা সহ ইসকনকে চাপিয়ে দিবে, এটাই স্বাভাবিক। এর থেকে মুক্তি পেতে হলে মজবুত করতে হবে ঈমান। বলেন কি করতে হবে?
আমরা তো সামান্য একটু খারাপ হলে, একটু সুদ, একটু টাকার ধাক্কা, একটু অর্থের ধাক্কা, যুবকরা মেয়ের ধাক্কা, ফেসবুকের ধাক্কা, প্রেমের ধাক্কা, সামান্য ধাক্কাও সয়ে ইমানের উপরে টিকে থাকতে পারে না। কথা বলে না? ফেসবুকের ভিতরে ঢুকলে মেয়ের ছবি আসলে সবার আগে ওই মেয়ের ছবির দিকে লাইক দেয়, হয় না? আছে না নাই? কেন যুবক ভাইরা, আমি সবাইরে বলি আল্লাহু আকবার, ইমানটা দৃঢ় করেন, আল্লাহ বিজয় দিবে। কে বিজয় দিবে? ওয়াদা কার? ওয়াদা কার? জোরে বলেন কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ঈমান যদি হয়, আমি ঈমান যদি ঈমানদার হও, প্রকৃত ঈমান কাকে বলে? এ ভাইরা, আমি লম্বা চড়া করব না, বুঝাই শুধু একটু উদাহরণ দিয়ে। ঈমান আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম তাদেরকে যখন ঈমান আনলেন, হায় হায়, মহিলা নারী চিন্তা করে দেখেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়লেন, লা ইলাহা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল উতবারা কাবার প্রান্তরে আটকায়া দিয়েছে সুমাইয়াকে। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া ঈমান ছাড়ো, ঈমান যদি না ছাড়ো কঠিন শাস্তির জন্য তৈরি হয়ে যাও। সুমাইয়া বলে, জীবন চলে যাবে, কসম রবের ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। কি করলো আবু জেহেল? বর্ষা দিয়া সুমাইয়াকে নির্যাতন করে, লজ্জাস্থানে বর্ষাঘাত করে সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করেছে। এক সেকেন্ডের জন্য ঈমান থেকে তিনি দূরে সরে নাই। শুধু কি তাই, হযরতে বেলাল পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার রাঙ্গুনিয়ার ভাইয়েরা, নিজের সাথে একটু মিলায়া দেখেন না, এই সাহাবা হযরতে বেলাল ঈমান আনলেন। বেলালের মনিব উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল ঈমান ছাড়। বেলাল বলে, না না। এবার বেলাল খেজুর পাতার রশিটাকে এরকম বেঁধে বেঁধে বেলালের হাত আর পা গুলো উটের রশির সাথে টান টান করে বেঁধে দেওয়া হলো। উটকে চালিয়ে দেওয়া হলো। উটটা মরুর পাথরময় রাস্তাগুলো পেরিয়ে পার করে। বেলালের কখনো হাত, কখনো পা, কখনো মাথা পাথরের সাথে লেগে রক্তগুলো জর্জর করে। হযরতে বেলালকে উটটা ঘোরায়া আনা হলো। রক্ত ঝরতে ঝরতে বেলালের জবান দিয়ে কথা বের হয় না। বেলালকে বলা হলো, বেলাল এখনো কি ঈমান ছাড়বা না? বেলাল বলে, কসম আল্লাহর, জীবন চলে যাবে, এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করব না। উমাইয়া বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর এনে চাপা দিয়ে বসে পড়লো। এক হাত দিয়ে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করলো, আর এক হাত দিয়ে বাবলা গাছের কাঁটা এনে জিহ্বার ভিতরে ফুটো করে ঢুকিয়ে দিল। জিহ্বাটা ছিদ্র হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। বেলালকে বলা হলো, বেলাল এখনো কি ঈমান ছাড়বা না? এখনো কি কালিমা ছাড়বা না? বেলাল ডাক দিয়ে বলে, এ মনিব, এ মক্কার কাফেরেরা, তোমরা আমার জিহ্বাটা কেন, কলিজাটাও যদি ছিদ্র করে দাও, কসম আল্লাহর, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। এ ভাইরা, খাব্বাবকে ধরা হলো। খাব্বাব পেশায় ছিলেন কামান। হযরতে খাব্বাবের তিনি আগুন জ্বালায়া অঙ্গার জ্বালায়া লোহার বর্ম বানাচ্ছিলেন, অস্ত্র বানাচ্ছিলেন। মক্কার কাফেরেরা খাব্বাবের কাছে গিয়ে খাব্বাবকে বলে, খাব্বাব ঈমান শুনলাম, ঈমান এনেছো নাকি? বলে হ্যাঁ। বলে ঈমান ছেড়ে দাও, না হলে কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে খাব্বাব বলে, কসম আল্লাহর, ঈমান ছাড়তে পারি না। এ ভাইরা, হযরতে খাব্বাবের যে আগুন জ্বালায়া অঙ্গার গুলো নেওয়া হতো,
ওই আগুনের কয়লাগুলো মক্কার কাফেররা ওখান থেকে উঠায়া এরকম বিশাল বড় একটা জায়গার ভিতরে আগুনের অঙ্গারগুলো বিছায়া দেওয়া হলো। এবার খাব্বাবকে ধরা হলো, খাব্বাবের পিঠের কাপড় চোপড় গুলো খুলে ফেলা হলো। হযরত খাব্বাবকে আগুনের অঙ্গারের উপরে এইভাবে শোয়া দেওয়া হলো। আগুনের অঙ্গারগুলো হযরতে খাব্বাবের পিঠের ভিতরে ঢুকে পড়লো, চামড়াগুলো পুড়ে গেল, মাংসগুলো পুড়ে গেল, এমনকি চর্বি গলে গলে আগুনের অঙ্গারগুলো নিভে গেল। আবার তারা নতুন অঙ্গার নিল, নতুন কয়লা নিয়ে খাব্বাবকে আবার শোয়া দিল। হযরতে খাব্বাব এবার মারা যায়। মক্কার কাফেররা বলে, খাব্বাব তুই কি এখনো ঈমান ছাড়বি না? খাব্বাব বলে, ও মক্কার কাফেরেরা, তোমরা আমার পিঠ কেন কলিজাটাও যদি জ্বালায়া দাও, কসম আল্লাহর এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। বলেন না আল্লাহু আকবার। এ ভাইয়ের আমার, আল্লাহর নবী বুখারী শরীফ 6493 নম্বর হাদিস। আল্লাহর নবী কাবার প্রান্তরে কাবার সাথে হেলান দিয়ে বসা। হযরতে খাব্বাব একদিন বড় কিছু সাহাবায়ে কেরাম মিলে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? সুমাইয়াকে শহীদ করা হলো, বিলালকে নির্যাতন করা হলো, সাহাবাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাবেন না? বুখারীতে আল্লাহর হাবিব বলে, খাব্বাব তোমরা তাড়াহুড়া করো না, তোমাদের আগে যারা এই যুগে আল্লাহর দাওয়াত, তোমাদের পূর্বে যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে তাদের সাথে কি হয়েছে জানো? তাদের জন্য ফায়ুহফারু লাহু, জমিনের ভিতরে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, ওই গর্তের ভিতরে ওই মুমিন বান্দাকে রেখে দেওয়া হতো, ফায়ুতা বিল মিনশার, করাত গাছ কাটার করাত আনা হতো, ওই করাত দিয়ে ওই বান্দাকে, আল্লাহর মুমিন বান্দাকে দুটো টুকরা করা হতো। লোহার চিরুনি বর্মর আকারে বানায়া বানায়া শরীরের মাংসগুলোকে আশ্রানো হতো, শরীরের হাড্ডি মাংসগুলোকে আলাদা করা হতো। আল্লাহর হাবিব বলে, খাব্বাব শুনে রাখো, ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা দীনি, এত নির্যাতনের পরেও কোন বান্দাকে, কোন ঈমানদারকে এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরানো যায় না। এ ভাইরা আমার, ঈমান এত হালকা জিনিস না, নাড়া দিলেই নড়ে যাবে। আজকে আমরা নামে মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের ছেলে মুসলমান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রশিদ, কিন্তু আমাদের লেবাসে, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের ড্রেস আপে, আমাদের হেয়ার কাটিং এ, আমাদের চলনে, আমাদের বিবাহতে, আমাদের ব্যবসায়, আমাদের বাণিজ্যে আমাদের ইসলাম নাই, কোরআন নাই, ঈমান নাই। তো এই মুসলমানদের উপর বিপদ আসবে না তো কাদের উপর আসবে? আমারে বলেন, এই যে আপনাদের চট্টগ্রামে, আমাকে বলেন না কোথায় আপনাদের মতো চট্টগ্রামের মতো এত ইসলাম প্রিয়, এত ইসলামের প্রচার বাংলাদেশে কোথাও হয় নাই। এখান থেকে ইসলাম গোটা বাংলাদেশ, গোটা বাংলায় প্রচার হয়েছে। অথচ তাকায়া দেখেন আজকে ঘরে ঘরে, চট্টগ্রামের মতো দিনী এলাকাতেও ঘরে ঘরে টিভি ঢুকে পড়েছে। কথা বলে না? আছে না নাই? টিভি, শুধু টিভি না, ডিশ লাইন, ই বাংলা, জি বাংলা, স্টার জলসা, ওই ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ায় বসে বসে পুজো দেয়, আর বাংলাদেশে মুসলমানের ঘরে পুজোর ধ্বনি উচ্চারিত হয়। কথা বলে না? ঠিক কিনা? আমাদের ফার্নিচার, বিবাহ কালচার চট্টগ্রামে সবচেয়ে কুসংস্কৃতির একটি। আমি লম্বা সময় চট্টগ্রামে পার করেছি, হাটাজারিতে দাওরা পড়েছি, তাফসীর পড়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এরপরে মালয়েশিয়াতে আমি এমফিল করেছি। এই জন্য চট্টগ্রামে কাটিয়েছি লম্বা সময়। সেই সুবাদে আমি জানি চট্টগ্রামের সবচেয়ে একটি খারাপ অভ্যাসের ভিতরে একটা অভ্যাস, আমাদের বিয়ের ভিতরে মুসলমান ইসলামকে বিদায় করে হিন্দু আনা কালচার আমরা ঢুকায়া দিয়েছি।
বিয়ের ভিতরে 1 কিলোমিটার লাইটিং, মেয়ের পক্ষের বর পক্ষ 100 জন 500 জন, ছেলের পক্ষের 500 জন। কোত্থেকে পেলেন আপনারা? একটা ছেলে বিদেশ করে বয়স হয়ে গেছে 35 বছর, এখনো বিয়ের নাম নিতে পারে না। কেন? বিয়ে করতে গেলে মোটা অঙ্কের দেন মোহর দিতে হবে, আবার 400 জন খাওয়াতে হবে। মেয়েদের বিয়ে হচ্ছে না, ফার্নিচার দেওয়া লাগবে, ছেলের পক্ষের 500 জন খাওয়াতে হবে, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে। এত ব্যবস্থাপনা, গায়ে হলুদ দেখানো, বিয়ে বউবাদ, আরো কত হাবিজাবি আমরা কুসংস্কার স্থাপন করেছি। অথচ কে বলেছে আপনাকে? বলেন। আল্লাহ রাসূল বলেন ওই বিয়ে বরকতি যেই বিয়েটা সাদা মাটা হয়, যেই বিয়ে খরচ কম হয়, যেই বিয়েটা মসজিদে হয়, যেই বিয়েটার ভিতরে অতিরিক্ত খরচ অপব্যয় না করে ওটা দান করলে খুশি হয়ে যাবেন কে? জোরে বলেন কে? এজন্য সব জায়গায় একজন মুমিন মনে রাখবেন, ইমানদার সে সব জায়গায় তাকে ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? যে বলবে আমি আল্লাহকে মানি, সব জায়গায় আল্লাহকে ভয় করবে। যদি করতে পারেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি কয়েকটি কথা আপনাদেরকে দিয়ে যাব বাসায় নেওয়ার জন্য। প্রথম কথা, আজকে গোটা বাংলাদেশের অশান্তি, অরাজকতা, সমস্ত অরাজকতা সব কিছুর সমূলে উৎপাটন করার জন্য প্রথমে বেসিক দুইটা সবার করতে হবে। প্রথম কাজ, আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন মানতে হবে, কোরআন সংবিধান নিতে হবে, কোরআন দিয়ে সব পরিচালনা করতে হবে। 2 নাম্বার, আল্লাহ বলেছেন সূরা 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা আলে ইমরান 139, ঈমানকে মজবুত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে জোরে, রাত অনেক হয়েছে জানি, একটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। একসাথে জোরে বলেন না আল্লাহ। আমাদেরকে মজবুত ঈমান ওয়ালা বানায়া দাও, বলেন আমিন। এ ভাইরা, ঈমানের কালিমা কি আমাদের? লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমাকে বলুন তো, আপনারা এই কালিমার ভিতরে অক্ষর আছে 24টা। কয়টা? বলেন কয়টা? 24টা। 24টা লেটার, 24টা লেটার আছে, বর্ণ আছে, গুনে দেখবেন। লা, লাম, আলিফ, হামজা, এভাবে গুনবেন, দেখবেন 24টা লেটার আছে। আমাদের হায়াতের জিন্দেগির প্রত্যেক দিনে ঘন্টা কয়টা? কয়টা? মুহাক্কিকিনে کرام বর্ণনা করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, সে এই কথার ঘোষণা করে দেয়, আমার জীবনের 24 ঘন্টা চলবে দুই ভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান মেনে। কিভাবে বিধান মানবো? যেইভাবে করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আপনি যেই মাত্র পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে ঘোষণা করে দিলেন যে আমি আমার সাথে আল্লাহর সাথে কমিটমেন্ট করলাম, আজকের পর থেকে কোনো গুনাহ হবে না, আজকের পর থেকে সুদ হবে না, ঘুষ হবে না, আমি তা করব যা বলে আল্লাহ। কিভাবে করব? লা ইলাহা ইল্লাল্লাহ, যা করব আল্লাহর হুকুম মেনে করব। কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা পুরো কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালিমায় কোথাও নোক্তা নাই। কোন নোক্তা আছে? নাই নাই। কেন? মুহাক্কিকিনে کرام বলে আপনি যখন এই কথার স্বীকারোক্তি দেন, আপনার কিলোকাল বলতে কিছু চলবে না। আমি এমনটা করব না, এটা মানব তো ওটা মানব না, এটা করব তো ওটা করব না। একজন ইমানদার এই কথা বলতে পারে না। ইমানদার বলে যা বলে আল্লাহ যা চায়, আমার চাওয়া তা, আমার নবী যা বলেছে আমার চাওয়া তা। এবার আপনি আমারে বলেন না, যে কয়জনই এখানে আসছেন 24 ঘন্টার কাজের ভিতরে যা করেন, যা বলেন, একটা বারো কি ভাবেন যে এটা কি আল্লাহ বলেছে, তাহলে রসুল কিভাবে করেছে ওইভাবে করব। আমি হাঁটছি তো কিভাবে হাঁটবো? রসুল যেভাবে হাঁটেছে। আমি চলছি, ব্যবসা, চাকরি, রাজনীতি, অর্থনীতি, কোনটা করব যেটা আল্লাহ বলে, কিভাবে করব তো রসুল যেভাবে করেছে। কয়জন ভাবেন? গোটা বাংলাদেশে, গোটা বিশ্বে কয়জন আজকে মুসলমান ভাবি আমরা? যদি নাই ভাবি তো আল্লাহ বিজয় কেমনে দিবে বলেন? 2 দিনের সফর করে আমি কয়েকটি এখন থেকে যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তুমি যদি সফল হতে চাও তোমার কোনো টেনশন দরকার নাই। আমার কাজ একটা কাজ। আমরা আমাদের কথায়, আমাদের শয়নে স্বপনে আমরা বলি আমাদের রব কে? জোরে বলেন কে? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু,
এটা বলেই ক্ষান্ত হয় না, এটা বলার পরে এই কথার উপরে অটল থাকি। মানে বিপদ আসবে, ঝড় আসবে, আল্লাহ থেকে সরব না, দিন থেকে সরব না, নামাজ থেকে সরব না, আল্লাহর পথ থেকে সরব না। আল্লাহ বলে এটা যদি হয় লাভটা কি শোনেন। আল্লাহ বলে তোমার জীবনে কোনো ভয় নাই। আল্লাহ তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি যখনই মুসিবতে পড়বেন, যখনই বিপদে পড়বেন, আল্লাহ আপনাকে বলে দিবেন আল্লাহ তাখাফু, ফেরেশতা নাজিল করে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর ফেরেশতারা এসে আপনার জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। এই জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ আমরা চাই না, চাই না? জোরে বলেন চাই না, চাই না? মরার আগেই জান্নাতের সুসংবাদ চাইতে হলে কাজ সিম্পল। আমার ডায়লগ একটা, কি ডায়লগ? আল্লাহ শিখায়া দিলেন, কুল ইন্না সলাতি, পড়েন না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, পড়তে পারেন না? পড়েন না কেন? হায় হায়, এই যে বসছেন আপনারা, এক একটা হরফ পড়ছেন, কবুল হয় এমন 10টা করে নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিচ্ছেন। আমাদের ডায়লগ একটা, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, শিখায়া দিলেন, আমাদের ডায়লগ হওয়া চাই, আমার জীবন, আমার মরণ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পৌরনীতি একমাত্র হবে কার জন্য? এ ভাইরা, আপনি যদি চিন্তা করবেন আপনার ঈমান আছে না নাই, আমি আপনাকে একটু টেস্ট করতে দেই। জ্বর আসলে থার্মোমিটার দিয়ে মাপলে বোঝা যায় জ্বরের পরিমাণ কতটুকু। ডায়াবেটিসের মেশিন দিয়ে মাপা যায় ডায়াবেটিসের পরিমাণ কতটুকু। প্রেশার মাপার মেশিন দিয়ে মাপা যায় প্রেশার কতটুকু। আপনার আমার ঈমান কতটুকু মাপার মেশিনটাও নবী শিখাইয়া দিয়েছেন। ভাইরা আমার, আপনার ঈমান মাপার মেশিন এই যে মনে করেন আপনারা গভীর রাত্রিবেলায় শীত উপেক্ষা করে মাহফিলে বসে যারা আছেন, যারা বসে নাই, রাস্তায় হাঁটে কিংবা কম্বল মুড়ি দিয়ে বসে আছে, কসম আল্লাহ, তাদের থেকে আপনাদের ঈমান এই মুহূর্তে বেশি। ফজর নামাজে আজান হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে বান্দা, এখন নামাজের সময়, ঘুমের থেকে নামাজ উত্তম। ওই মুহূর্তে যাদেরকে শয়তান কম্বল, বিছানা, স্ত্রী, সন্তান, যাদের মায়ায় নামাজ যাদের পড়তে যায় না, তাদের ঈমান ওই সময় জিরো, ঈমান মাইনাস। ব্যবসায় আপনি দোকানের ভিতরে আছেন, আজান হয়ে গেল, আপনার দোকানদারি ছেড়ে নামাজে যান না, বোঝা গেল আপনার ঈমান জিরো। এ ভাই, ঈমান মাপার যন্ত্র, আপনি হালাল হারাম আপনার সামনে, আপনি সুদ চাইলেই খেতে পারেন, আপনি চাইলেই হারাম ইনকাম করতে পারেন, আপনি বড় বাড়ি বানাতে পারেন, বড় গাড়ি কিনতে পারেন, কিন্তু আপনি হারাম খান না আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, মানে আপনার ঈমান আছে। আপনি হারাম খেয়ে ফেললেন মানে আপনার ঈমান জিরো। আল্লাহর নবী শিখায়া গেলেন, যদি আপনার ঈমান আপনার থাকে তাহলে আপনি হারাম করতে খাইতে পারবেন না, হারাম কাজ করতে পারবেন না, জেনা করতে পারবেন না। জেনা মানে যুবক ভাইয়েরা, রাঙ্গুনিয়ার যুবক ভাইয়েরা, একটা নারীর দিকে তাকাইলে জেনা হয়, চোখের জেনা। একটা নারীর দিকে তাকাইলে চোখের জেনা হয়, কিন্তু আজকে ফেসবুকে, ইউটিউবে হাজার হাজার যুবকেরা লক্ষ লক্ষ নারীদের চেহারা, ছবি, ভিডিও, ব্লু ফিল্ম সহ দেখে, চোখের জেনা হয়, কোনো খবরও নাই। কথা বলে না? কোনো খবর নেই। যে কয়জন যুবকরা আছেন, যারা আছেন, আজকে আমেরিকার জার্নাল রিপোর্ট করছে, হিরোইন, কোকেনের নেশার থেকে যুবকদের কাছে আজকে তাদের এই ফেসবুকের নেশা আরো ভয়াবহ হয়ে গেছে। ফেসবুক আর টিকটক আসছে, টিকটকের যুগে রাস্তায় নাই, বাড়িতে নাই, ঘাটে নাই, যেখানে পায় ওখানে টিকটক। টিকটক করতে করতে শহীদ হয়ে যাবে, তাও টিকটক ছাড়বে না। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু কেন?
আমার যুবকদেরকে বলি, রাঙ্গুনিয়ার যুবক ভাইরা তরুণ যারা আছেন, যুবকদের এই জায়গায় যারা যত মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে, আই রিকোয়েস্ট ইউ হে যুবক ভাইরা, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইওর লাইফ, যদি জীবনে সফল হতে চান, যে কয়জন আছেন সবাইরে বলি, আমরা সফল হতে চাই না? সবাই বলেন সফল হতে চাই না? আমাদের জীবনের সফলতার মানদণ্ড কোথায় আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। সফলতার প্রথম মানদণ্ড কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল, ঈমানের গুণ অর্জন করেন, ঈমানের গুণের পরে নামাজ ছাড়বেন না কোনো অবস্থাতেই না, নামাজকে পূর্ণাঙ্গ করেন, আপনার ঈমানটা মজবুত করে দিবে, গুনাহ ছেড়ে দেন। আল্লাহ রাসূল বলে দুটো জিনিসের গ্যারান্টি যদি কোনো যুবক দেয়, কোনো মানুষ দেয়, কোনো পুরুষ দেয়, কোনো নারী দেয়, তাহলে আল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের গ্যারান্টি? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার রাসূল বলে মা বাইনাশ শাফাতাইন, এই দুইটা জিনিসের গ্যারান্টি আজকে আপনারা শিখে যাবেন, দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা রাসূলকে দেন, আল্লাহকে দেন। রাসূল বললেন যে ব্যক্তি মা ইয়াজমানুলি, দুটো জিনিসের যে গ্যারান্টি দিবে, কি? এক নাম্বার মা বাইনাশ শাফাতাইন, দুই ঠোঁটের মাঝখানের গ্যারান্টি। দুই ঠোঁটের মাঝখানের গ্যারান্টি মানে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম খাবেন না, মিথ্যা বলবেন না। কথায় কথায় আজকে মুসলমান মিথ্যা বলে, মিথ্যা বলবেন না, আপনার এই জবান দিয়ে গীবত করবেন না। ভাইরা, আজকে মুসলমান যে মিথ্যা বলা যে কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামের জন্য এনাফ, মুসলমানের খবর নাই। রাতের বেলা নিজের পাওনাদার ফোন দেয়, ছেলেকে ফোনটা দিয়ে বলে বলো তোমার বাবা ঘরে নাই, তো ছেলে ফোন ধরে আমার বাবা বলেছে বাবা ঘরে নাই। এই যে ছেলেকে নিজেও মিথ্যা বললো, ছেলেকেও মিথ্যা শিখালো। 20টা 100টা কথা বললে আমরা 98টা মিথ্যা বলি, কিছু সত্য বললেও সত্য মিথ্যাকে বানিয়ে বলি, অথচ মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ। জবানের গ্যারান্টি দেন, মিথ্যা বলবেন না। হে ভাই, আপনার প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই যে আপনি কথা বলতে পারি, এটা কত বড় নিয়ামত জানেন? বিজ্ঞান আজকে বলছে প্রায় 27টি জায়গায় আমাদের ভিতর থেকে 27টি জায়গায় ফাংশন হয়ে আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এক একটা শব্দ আমাদের জবান থেকে বের করে। এই কথা এত বড় নিয়ামত, যারা বলতে পারে না তারা বুঝে, নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না। এত বড় নিয়ামতে কথা বলা, এই কথাগুলো বেফায়েশা বলেন, যা তা বলেন, মিথ্যা বলেন, গালিগালাজ করে মুসলমান কথায় কথায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ আপনার এই কথার হিসাব নেওয়া হবে না? আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কওল, আপনি যা উচ্চারণ করেন জবান দিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জবান দিয়ে যা উচ্চারিত হয়, আল্লাহ বলে সব কথাগুলো সংরক্ষণ করা হয়, সব কথাগুলো হেফাজত করা হয় আল্লাহর দরবারে। কথাগুলো মেমোরি কার্ডে সেভ থাকে। এ আমার রাঙ্গুনিয়ার ভাইয়েরা, এই যে আমাদের গলার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, আল্লাহ বলে ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু, আমি আল্লাহ বলে আমি তোমাদের গলার ভিতরে মেমোরি কার্ড লাগায়া দিলাম। আমি ওই মেমোরি কার্ডটাকে কাল হাসরের ময়দানে হার্ড কপি বের করে বলবে ইকরা কিতাবাক, আজকে মেমোরি কার্ড দিয়ে দিলাম, রাতের অন্ধকারে কি দেখেছো, কি করেছো, ফোনের ভিতরে ঢুকে কোন নারীর সাথে, কোন গার্লফ্রেন্ডের সাথে, কার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছো, কার সাথে গল্প করেছো, সব মেমোরি কার্ডে পাই করে উল্লেখ থাকবে। এই জন্য কথা সাবধানে বলা উচিত। মিথ্যা বলবো না, আরাম বলবো না, কারো গীবত করবো না। তাহলে 1 নাম্বার গ্যারান্টি জবানের গ্যারান্টি। বলেন কিসের গ্যারান্টি? 2 নাম্বার রাসূল বলে ওমা বাইনার রিজলাইন,
দুই পায়ের মাঝখানের গ্যারান্টি, মানে হলো যৌনাঙ্গের গ্যারান্টি, মানে হলো কোনো গার্লফ্রেন্ডের সাথে খারাপ কাজে লিপ্ত হব না, পরকীয়ায় লিপ্ত হব না। এ ভাইয়ানা, আল্লাহর রাসূল বলে মা বাইনাস শাফাতাইন ওয়া মা বাইনার রিজলাইন, কোন যুবক কোন মুসলমান যদি দুটো জিনিসের গ্যারান্টি দেয়, আল্লাহর নবী বলেন আযমানু লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এজন্য আমরা জান্নাতের গ্যারান্টি চাইলে যুবক ভাই, তরুণ ভাই, দুটো জিনিসের গ্যারান্টি দেন। যৌবনকালে যৌবনের তাড়নায় হারাম কাজে লিপ্ত হবেন না, জবান এবং যৌনাঙ্গকে হেফাজত করেন, আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আজকে আমার মেসেজ হলো, আমরা দোয়ায় চলে যাব। দুই চারটি মেসেজ আপনাদেরকে দিয়ে আমি বিদায় নিচ্ছি। এক নম্বর মেসেজ, আমরা আলোচনা থেকে সামারাইজ করে কি পেলাম? দুটি জিনিস পেলাম। আমাদের গোটা বিশ্বের সমস্ত সমস্যার সমাধানের দুটি মূল মন্ত্র পেলাম। এক নম্বর মন্ত্র, কোরআনের কাছে আসতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। শুধুমাত্র এই চেঞ্জিং নিজের ভিতরে আগে আনেন, দলের নাম দিয়া, দেশের কথা বলে এগুলো সব হবে। নিজে ঠিক, সব ঠিক। একে একে বাংলাদেশে প্রত্যেক দিন এখন লক্ষ লক্ষ মাহফিল হয়। প্রত্যেক মাহফিল থেকে যদি মানুষজন, জনতা আমরা তৈরি হই, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনকে মানবো, কোরআনের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দেব। 2 মাস 6 মাস লাগবে না, 2-4 দিন মাঠে নামলে গোটা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কিন্তু আমরা আছি গুতাগুতি নিয়া, আমরা আছি মারামারি নিয়া, আমরা আছি নিজেদের, কেউ আছি পেট নিয়া, কেউ আছি পিঠ নিয়া, কেউ আছি চেয়ার নিয়া, কেউ আছি দলাদলি নিয়া। এই সবের কারণে এত মুসলমানের দেশ, যেই দেশে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে, যেই দেশের মানুষ লক্ষ লক্ষ শ্রোতা জুমার মেম্বারে বয়ান শোনে, যে দেশের লক্ষ লক্ষ মানুষ পীরের মুরিদ, যে দেশের লক্ষ লক্ষ কোটি সমস্ত মুসলমান কোনো না কোনো আলেমের সাথে কানেক্টেড, হয়তো জুমার মেম্বারে, অথবা পিরানা, অথবা তাবলীগ, অথবা মাহফিল, অথবা বয়ান। একটা বারো কি চিন্তা করেছেন? গোটা বাংলাদেশের মানুষ কোনো না কোনো ভাবে কোন আলেমের সাথে কানেক্টেড, কোন মুসলিম ইসলামের সাথে কানেক্টেড, কোরআনের সাথে কানেক্টেড। এত কানেক্টিভিটির পরেও আমরা যদি কোরআনের রাজ, বাংলাদেশের ইতিহাসে আজ এ পর্যন্ত কোরআনের জন্য এত উর্বর সময় আর যায় নাই। এই সময়টাও যদি আমরা দলাদলি করে, আমাদের ভিতরে ঝগড়াঝাটি করে, আমরা যদি কোরআনের এই অপরচুনিটিকে হাতছাড়া করি, যে সরকারি আসুক না কেন, সে যে আবার স্বৈরাচারী হবে না তা কিন্তু নয়। কথা বলে না, ঠিক কিনা? সিয়ারের একটা স্বভাব হলো, সিয়ার যে পায়, দেখেন না, আগে মাহফিল বন্ধ করতো আওয়ামী লীগের নেতারা, এখন মাঝে মাঝে খবর আসে বিএনপির নেতারাও নাম দেয় না, এই জন্য বন্ধ করে দেয়। খবর আসছে তারাও যে আসলে কিছু মানুষ হবে না তা কিন্তু নয়। যে আসুক, বুঝাইতে চাই কোরআনের রাজ কায়েম করার জন্য এখনই সবচেয়ে পারফেক্ট সময়। সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মাহফিলে আমাদের ঐক্যবদ্ধভাবে দলাদলি ভুলে আল্লাহর কোরআন, আমাদের সবার আল্লাহ কয়জন? জোরে বলেন। আমাদের নবী কয়জন? কোরআন কয়টা? তাহলে এক আল্লাহ, এক নবী, এক কোরআনের প্রশ্নে সব ভেদাভেদ গুলো ভুলে, সব মতাদর্শ ভুলে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। রাজি আছেন আপনারা? লাস্টে একটা হাত উঁচা করে আল্লাহরে দেখায়া দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। দয়া করে, মেহেরবানি করে আপনারা একজন আর একজনকে নিয়ে বকাবকি করবেন না, গালাগালি করবেন না, গীবত করবেন না। আমার ভাইয়ারা, সর্বোচ্চ ঈমানটাকে মজবুত করার চেষ্টা করবেন। ঈমান, আমরা সবাই চলে যাব পরকালে। এই যে আজকে মাহফিল, সেই হয়তো দুপুর থেকে চলছে, হয়তো দুপুর থেকে চলতে চলতে দেখছেন কেমনে কেমনে শেষিত হয়ে গেল। একেবারে শেষ পর্যায়ে দোয়া হবে, এখন শেষ হয়ে গেল, সবকিছুই শেষ হয়ে যাবে। We must be finished, আমরাও ফিনিশ হয়ে যাব। We must to die, মরতে হবে। মরার পরে আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দিবেন, এই হিসাব আপনাকে চিন্তা করতে হবে। পৃথিবীর কোন নেতা চিন্তা করবে না, আপনার বাবাও করবে না, মাও করবে না। আপনার হিসাব কেউ কারো বোঝা পরকালে বহন করবে না। প্রিয় ভাইয়ারা, অনুরোধ করে আপনাদেরকে দুটো হাত ধরে পায়ে ধরে অনুরোধ করে যাব। আমি এত লম্বা সফর করে এসে আপনাদেরকে কিছু কথা শোনাইলাম, পা হাতটা ধরে অনুরোধ করে যাই, 2-3টা কাজ করবেন, 2-3টা কাজ করবেন না। এক নাম্বার,
শিরিক করবেন না, বিদআত করবেন না। কেন শিরিক বিদআত? শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বিদআত করলে আল্লাহ কোনো আমল কবুলই করবে না। 3 নাম্বার, হারাম খায়া নিজের পেটটারে ভর্তি করবেন না। রাসূল বলেছে লা তাদখুলু বাইতান ফীহি কালবুন তাসাবির, যে ঘরে তাসবির থাকে, ছবি থাকে, ওই ঘরে রাসূল কোন ফেরেশতা ঢোকে না। ঘরের ভিতরে মূর্তি রাখবেন না, ছবি রাখবেন না। রাসূল বলে যেই পেটে হারাম ঢোকে, যেই শরীরটা গুযিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীর জান্নাতে যাবে না। 3টা কাজ এই মাত্র বললাম। 1 নাম্বার, আপনি কখনোই কোনোভাবেই হারাম খায়া পেটটা ভরেন না, শিরিক করেন না, গীবত করেন না। বেশি কিছু লাগবে না জান্নাতে যাওয়ার জন্য। আপনি ঘরের ভিতরে মূর্তি, সিনেমা, টিভি, ইউটিউব, মুভি এগুলোরে কমায়া দেন, রহমতের ফেরেশতা ঢুকবে না। ছোট্ট ছোট্ট কাজ করবেন। নামাজ কখনো ছাড়বেন না। কেন? রাসূলুল্লাহ বলে মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে নামাজ ছাড়লে কাফের হয়ে যায়। দয়া করে মেহেরবানি করে নামাজটা ছাড়বেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। দয়া করে নামাজ ছাড়বেন না। 2 নাম্বার যেটা করবেন, অবশ্যই কখন সব সময় সত্য বলবেন। আল্লাহ রাসূল বলে as-সাদকু ইউনজি, সত্য আপনাকে মুক্ত করে দিবে, স্বাধীন করে দিবে। আর মিথ্যা ওয়াল কিযবু ইউহলিক, ধ্বংস করে দিবে আপনাকে। দয়া করে মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, সত্য বলবেন সব সময়। 3 নাম্বার, প্রত্যেক দিন আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, মাইকের আওয়াজ মা বোনদের কাছে গেলে, যুবকদের কাছে, যে যতটুকু পারেন প্রত্যেক দিন একটু করে হলেও একটু কোরআন পড়েন। কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে, আপনার হৃদয়ের জং দূর হয়ে যাবে, হৃদয়ের ভিতরে প্রশান্তি আসবে, ঘরের ভিতরে রহমত আসবে। আমাদের ঘরগুলো এখন আজকে মুর্দা হয়ে গেছে। এমনও ঘর আছে একটা মাসেও 1টা পৃষ্ঠা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেন ছাত্ররা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বৃদ্ধরা, যে যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। 4 নাম্বার, আল্লাহর নবীর ভালোবাসা দিয়ে দিলটাকে সব সময় সজাগ রাখবেন। যেখানে যখনই পারেন দরুদ শরীফ পড়বেন। সব সময় ফ্রি আছেন, 2টা কাজ করবেন। 1 নাম্বার ইস্তেগফার পড়বেন, 2 নাম্বার দরুদ শরীফ পড়বেন। এই 2টা আমল করবেন সব সময়। কি হবে? রাসূল বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, একবার দরুদ পড়বেন, সাথে সাথে আল্লাহ 10টা রহমত আপনার উপর নাজিল করে দিবেন। যখনই ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর রাসূল বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পড়বেন, গুনাহ আপনি হতে থাকবে কিছু কিছু, আল্লাহ অটো মাফ করে দিবে, হৃদয়টাকে পরিষ্কার করে দিবে, রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। এজন্য ইস্তেগফার বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। রাত অনেক বেশি ইস্তেগফার দরুদ নিয়ে কিছু কথা ইচ্ছে ছিল, আমি শুধু আমলটা দিয়ে গেলাম। করবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ, আমি দোয়া করি আপনাদের জন্য মুসাফির হালাতে আল্লাহ যেন আমাদের সবাইকে ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহর ঈমানের মাধ্যমে একসাথে, যেমন এখানে বসে কথা বললাম, আবার কখনো সুযোগ হলে, আজকে ইচ্ছে ছিল বিজ্ঞান থেকে অনেকগুলো শোনাবো, কিন্তু রাত বসছিও পরে অলরেডি বেড়ে যাচ্ছে, 12টা দোয়া শেষ হতে হতে ফজরের নামাজ অনেক দরকার, যে লম্বা করলাম না। দোয়া রইল আল্লাহ আবারও দেখা করায়, যদি দুনিয়াতে নাও করায়, জান্নাতের যেই জায়গায় কোরআনের মজমা হবে, আল্লাহ বক্তা হবে, রাসূল বক্তা হবে, ওই মজমায় আমাদের সবাইকে যেন আল্লাহ একসাথে কবুল করে নেয়। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা এই যে পারোয়া হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ, এদের জন্য আমরা দোয়া করব। সমস্ত যারা সদস্য আছে তাদের জন্য দোয়া করব। দেশ থেকে বিদেশ থেকে অনেকেই টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া করব। মা বোনদের জন্য দোয়া করব। এই সংগঠনের যারা মেম্বার আছে তাদেরকে যেন আল্লাহ আরো সুন্দর করে, চমৎকার করে ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করার তৌফিক দেয়, সে দোয়া করব। সবার জন্য আমরা দোয়া করব। একবার পড়ে নিব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গভীর রাত্রি বেলায় প্রচন্ড শীত উপেক্ষা করে আয় আল্লাহ সেই দুপুর থেকে আলোচনা চলছে আজ গভীর রাত 12টা বাজে আয় আল্লাহ এত গভীর রাত্রি পর্যন্ত আপনার গোলামেরা আপনার কোরআনের মহব্বতে আপনার ভালোবাসায় আপনার হাবিবের ভালোবাসায় লম্বা সময় ধরে আলোচনা শুনলাম বললাম দয়া করে মেহেরবানি করে কোরআনের উসিলায় আল্লাহ আপনার গফুর ও গফফার নামের উসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় রব্বুল আলামিন দুনিয়ার ভিক্ষুকেরা এক বাড়িতে চায় এক দোকানে চায় না পেলে আরেক বাড়িতে যায় আরেক দোকানে যায় আল্লাহ আমরা এমন ভিক্ষুকের ভিক্ষুক আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই আপনি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই আপনি ছাড়া দেওয়ার আর কোনো রব নাই মালিক নাই দয়া করে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করিয়েন না দয়া করে আমাদেরকে মাহরুম করিয়েন না আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি আজকের এই ময়দান থেকে মাসুম বানায়া ঘরে ফিরে আনেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর জানা ওয়াজানা সগীরা কবিরা সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ maaf করেই দেন আল্লাহ আপনি সারা কে দিবে কেউ নাই আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন ওগো মাওলা যারা আমরা হাত তুলেছি আমাদের অনেকের জন্ম দুঃখিনী মা আয় আল্লাহ যে মা 9টা মাস আমাদেরকে পেটের ভিতরে লালন করেছে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের ভিতরে লালন করেছে কত দুঃখ যন্ত্রণা সহ্য করে মৃত্যু সম ডেলিভারির যন্ত্রণা সহ্য করে দুনিয়ার আলো যে মা দেখিয়েছে আল্লাহ দোয়া করি আল্লাহ ওই মা যাদের নাই বাবা যাদের নাই দয়া করে মেহেরবানি করে ওই মা বাবার কবরগুলারে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ দুনিয়ার কোনো ভুল যদি থেকে থাকে দুনিয়ার কোনো জাল্লাত অপরাধ থেকে থাকলে ক্ষমা করে দেয়া কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় রব্বুল আলামিন দুটো হাত তুলে ভিক্ষা চাই আল্লাহ আয় রব মালিক আয় মাওলা আমি মুসাফির হালাতে আপনার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় ওগো রব আমি আমার রাঙ্গুনিয়ার ভাইদের জন্য যুবকদের জন্য তরুণদের জন্য পর্দার আলের মা বোনদের জন্য সবার জন্য ভিক্ষা চাই আল্লাহ যার যার দিলের যত তামান্না আপনি কবুল করে নেন আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ যারা বেকার কাজের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যুবকদেরকে মোহাম্মদ বিন কাসিমের মতো কবুল করে নেন আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করলেন আয় আল্লাহ আমাদের সবার দিলের তামান্নাগুলো কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আমার দেশটার ভিতরে অশান্তি দিয়া পড়ে যাচ্ছে চতুর্দিকে মারামারি হানাহানি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার দেশের ভিতরে শান্তি আর রহমত দিয়া পরিপূর্ণ করে দেন আল্লাহ আমার দেশে কোরআনের রাজ কায়েম করে দেন আল্লাহ
রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আজকে আমার এক ভাই আল্লাহ শহীদ হয়ে গেছেন আল্লাহ, ব্যারিস্টার তার ছোট্ট মেয়ে আছে আল্লাহ, ওই ভাইটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আল্লাহ তার পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করেন আয় রব্বুল আলামিন। দেশ বিদেশ থেকে এলাকার যুবকেরা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে দূর দূরান্ত থেকে বাইরে হাজির হয়েন আয় আল্লাহ, যারা মাহফিল টানে গভীর রাত্রি পর্যন্ত সফল করলো, দোয়া করি আল্লাহ কাল হাসরের ময়দানে মুসিবতের মুহূর্তে এ মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আখিরি চাওয়া, জানি না কখন জানি মরণের ডাক আসবে আল্লাহ, জানি না কখন জানি আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ ভিক্ষা চাই, যখনই আপনি মরণ পাঠান দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা জান্নাতি বানায়া কবরে দিয়েন আল্লাহ, জাহান্নামী বানায়া কবরে দিয়েন আল্লাহ। আল্লাহ একটা মোমবাতির আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া করে জাহান্নামী বানায়া কবরে নিয়েন না, যখনই মরণ দেন ঈমানওয়ালা জান্নাতি বানায়া কবরে নিয়েন আল্লাহ। আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি أنت ربي أنت لي نعم الوكيل। बुजुर्गी को नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।